হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেলফ অ্যাপে আপনি কিভাবে রিসেলিং করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সেলফ অ্যাপের ভিতরে রিসেলিং করার জন্য আপনাকে তিনটি অপশন বা তিনটি সাইট আপনাকে খুঁজে নিতে হবে। এক নাম্বার হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস, দুই নাম্বার হচ্ছে ইমো মার্কেট প্লেস, তিন নাম্বার বিক্রয়.com। আপনি কিন্তু চাইলে এই তিনটি প্রজেক্টের মাধ্যমে বা তিনটি সাইটের মাধ্যমে আপনি রিসেলিং করে প্রতিদিন অনেক ভালো পরিমাণ অর্ডার জেনারেট করতে পারেন। আর আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব পার্ট 1, অর্থাৎ প্রথম যে প্রজেক্টগুলো রয়েছে ফেসবুক মার্কেট প্লেসে আপনি কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন এবং কিভাবে রিসেলিংগুলো করবেন এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব ইনশাআল্লাহ। আর পার্ট 2 এবং পার্ট 3 এই বিষয়গুলো নিয়ে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন। আমরা এখান থেকে কী করব, সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব। সেলফ অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটু ওয়েট করলে দেখেন আমাদের কিন্তু এখানে হোম পেজ শো করতেছে। আমরা এখান থেকে অনলাইন শপ এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার মাত্রই আমাদেরকে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে, যা আপনারা সকলে জানেন যারা কিনা সেলফে কাজ করেন। আমরা এখান থেকে একটু নিচের দিকে আসার পরে এখান থেকে আমরা যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করে নেব। আমরা এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমরা এখান থেকে সকল পণ্যতে ক্লিক করে দিব। এরপর আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারবো। আমরা এখান থেকে একটি প্রোডাক্ট এখান থেকে চয়েস করে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে একটু ওয়েট করলে বিস্তারিত দেখুন একটু অপশন খুঁজে পাবেন, নিচের দিকে এটাতে ক্লিক করে দিবেন। এরপর প্রথমত কাজ হচ্ছে আপনার এই প্রোডাক্টটুকু আপনাকে ফেভারিট করে রাখতে হবে। আমরা ফেভারিট কোনো অপশনে ক্লিক করে দিয়ে প্রোডাক্টটুকু ফেভারিট করে রাখলাম। এরপর আমরা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এই ছবিগুলো আমরা এখান থেকে একটি একটি করে ডাউনলোড করে নিব। তাই আমরা এখান থেকে কী করব, ছবি ডাউনলোড এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই আমাদের কিন্তু এখান থেকে আমরা অ্যালাউ অপশনে ক্লিক করে দিয়ে ওকে অপশনে ক্লিক করে দিব। সেমভাবে আমরা পরের যে পিকচারটুকু রয়েছে এটাতে ক্লিক করে দিব। সেমভাবে এই প্রোডাক্টটুকু আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। আবার যদি আমরা এখানে 3 নাম্বার প্রোডাক্টটুকুর উপরে ক্লিক করে দেই আমরা এখান থেকে এই প্রোডাক্টটুকু সেমভাবে এখান থেকে সেভ করে নিব। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট থেকে এখান থেকে সেমভাবে আমরা ডাউনলোড করে দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে আপনি কিভাবে প্রোডাক্টগুলো আপলোড করবেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি যে প্রোডাক্টটুকু ফেভারিট করলেন এই প্রোডাক্টটুকু ফেভারিট যে করে রাখছেন আপনি এই প্রোডাক্টটুকু আপনি কোথায় খুঁজে পাবেন এবং অল্প সময়ের ভিতরে কিভাবে খুঁজে পাবেন এই বিষয়গুলো নিয়ে আমি ইনশাআল্লাহ আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেব। আমরা এখান থেকে কী করব, একটু নিচের দিকে আসব। এখান থেকে পণ্যের যে বিবরণটুকু রয়েছে এটাকে এখান থেকে কপি করে নিব। আমাদের এখান থেকে কপি হয়েছে। আমরা এখান থেকে একটু নিচের দিকে ব্যাক হয়ে চলে আসব। এখানে ব্যাক হয়ে আসার পরে আমরা এখান থেকে আবারও বিস্তারিত কোনো অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে টাইটেলের উপরে ক্লিক করে ধরে টাইটেলটুকু এখান থেকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমাদের টাইটেলটুকু কপি হয়েছে এবং আমরা এখানে পণ্যের বিবরণটুকু এখান থেকে কপি করে ফেলেছি। আমরা চাইলে এখানে একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারি। যখন কোনো কাস্টমার আপনাকে নক করবে আপনি অতি সহজেই প্রোডাক্টটুকু খুঁজে পাবেন, অথবা আপনার গ্যালারিতে গেলে আপনি কিন্তু প্রোডাক্টটুকু পেয়ে যাবেন এবং দাম সহ সেখানে কিন্তু লেখা থাকতেছে। তো আমরা এখান থেকে একটু ব্যাক হয়ে চলে আসি। ব্যাক হয়ে আসার পরে আমরা এখান থেকে কিভাবে আমাদের প্রোডাক্টগুলো খুঁজে বের করব একটু আমি আপনাদেরকে দেখিয়ে দেই। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফেভারিট প্রোডাক্ট, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই এখানে কিন্তু আমি যে একটু আগে দেখেন যে প্রোডাক্টটুকু ফেভারিট করেছিলাম সেই প্রোডাক্টটুকু কিন্তু এখানে শো করতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনি কিভাবে অল্প সময়ের ভিতরে আপনার ফেভারিট করে প্রোডাক্টগুলো খুঁজে বের করবেন। তো চলুন আমরা এখান থেকে কী করব, সরাসরি ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পরে এখান থেকে উপরে হাতের ডান কোণে থ্রি আইকন দেখতে পাচ্ছেন, এখানে আমরা এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট প্লেস, এটাতে ক্লিক করে দেব। মার্কেট প্লেস অপশনে ক্লিক করে দেওয়া মাত্রই আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে।
আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন সেল নামে একটি অপশন, এটিতে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখান থেকে প্রথম যে অপশনটুকু দেখতে পাচ্ছেন আইটেম, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই আপনাদেরকে এমন একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি অ্যাড ফটোস, অর্থাৎ যে প্রোডাক্টগুলো আপনি ডাউনলোড করেছিলেন সেলফ থেকে সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তাই আমরা এখান থেকে অ্যাড ফটোস এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে যে প্রোডাক্টগুলো আমরা ডাউনলোড করেছিলাম সেই প্রোডাক্ট 4টি কালার আমরা এখানে ডাউনলোড করেছি বা 4টে আইটেম, আমরা সেগুলো দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে একটা অপশন লেখা রয়েছে, সেই নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলো এখানে সেভ হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু শো করতেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে টাইটেলটুকু দেওয়া। আমরা এখান থেকে টাইটেলটুকু কিভাবে দিব, আমরা যে টাইটেলটুকু কপি করেছিলাম সেই টাইটেলটুকু আমরা এখানে বসিয়ে দিব। এরপর আমরা এখান থেকে প্রাইস দিয়ে দিব। আমরা এই প্রোডাক্টটি 250 টাকায় কিন্তু বিক্রি করতে পারবো, 125 টাকা আমাদের এই প্রোডাক্টটি কেনা পড়তেছে। তাহলে আমরা এখানে কি করব, 250 টাকা দিব এবং সবার শেষে থেকে আমরা একটি সংখ্যা এখান থেকে বাদ দিয়ে দিব, তাহলে থাকতেছে 25 টাকা। এখন অনেকে বলবেন যে ভাই আপনি কেন মূল যে প্রাইসটুকু রয়েছে এটাকে কেন হাইট রাখলেন। আসলে মূলত বিষয়টুকু হচ্ছে আপনারা এতটুকু জেনে নেন, কারণ এতটুকু জানা আপনার খুবই প্রয়োজন। কোনো কাস্টমার আপনাকে এইভাবে প্রশ্ন করতে পারে যে আপনি দাম লিখছেন একটা আবার চাইতেছেন আরেকটা, তাহলে কেমনে হবে। তখন আপনি ওই সকল কাস্টমারদেরকে আপনি এইভাবে বুঝাবেন যে ভাইয়া দেখেন, ফেসবুক মার্কেট প্লেসে রিচ বাড়ানোর জন্য এটি একটি ওয়ে বা কারণ, আপনি তাদেরকে এভাবে বলতে হবে। তো মূলত আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন যে ফেসবুক মার্কেট প্লেসে রিচ বাড়ানোর জন্য আমরা এই প্রোডাক্টের মূল যে প্রাইসটুকু রয়েছে এটা আমরা হাইট রাখি। তো আমরা এখান থেকে কী করবো, দেখেন ক্যাটাগরি কিন্তু অলরেডি অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে কী করবো, কন্ডিশন, এটাতে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে নিউ কন্ডিশন দিয়ে দিব। এরপর আমরা এখান থেকে ডেসক্রিপশন, আমরা এটাতে পণ্যের যে বিবরণটুকু রয়েছিল সেটি আমরা এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটু নিচের দিকে আসবেন, এরপর দেখেন লোকেশন। আপনাকে এই 3 থেকে 4টে, এই যে 1টি 2টি 3টি, এই 3টি আপনাকে এখানে কিছু দিতে দেওয়া লাগবে না। আপনি এখান থেকে সরাসরি লোকেশনে চলে যাবেন এবং এখান থেকে আপনি লোকেশনটুকু সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে রংপুরে দিয়ে দিচ্ছি, আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে রংপুরে দিয়ে দিচ্ছি, আপনার চাইলে বিভিন্ন জায়গাগুলো সিলেক্ট করতে পারেন। এরপর আমাদের দেখেন এখানে অলরেডি রংপুর কিন্তু সিলেক্ট হয়েছে। এরপর আপনি এখান থেকে কী করবেন, ট্যাগ অপশনে ক্লিক করে দিয়ে আপনি এখানে কিছু ট্যাগ দিয়ে দিবেন। কী রকম ট্যাগ দিবেন, আমি এখান থেকে একটু সরাসরি বাহিরে বের হয়ে চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন র্যাফিক ট্যাগ। দেখেন এই যেখানে আমার লেখা রয়েছে র্যাফিক ট্যাগ, আপনার র্যাফিক ট্যাগ লিখে সার্চ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি প্রথম যে অপশনটুকু রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই আপনার এখানে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনি সার্চ করবেন, অর্থাৎ প্রোডাক্টের টাইটেলটুকু দিয়ে আপনি এখানে সার্চ করা মাত্রই এখানে আপনি অনেকগুলি ট্যাগ পেয়ে যাচ্ছেন। আপনি এখান থেকে ছোট্ট করে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে আপনি ছোট্ট করে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি যে গুগল লেন্সটুকু রয়েছে ক্যামেরা আইকন, সেই গুগল লেন্সে ক্লিক করে দিবেন। গুগল লেন্সে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যে স্ক্রিনশটটুকু নিয়েছেন সেটার উপরে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এখান থেকে সুন্দর করে ট্যাগগুলো কপি করে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফেসবুক মার্কেট প্লেসে আপনি কিভাবে একদম A to Z কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন এই বিষয়গুলো নিয়ে। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি ট্যাগগুলো কিন্তু এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা এই ট্যাগগুলো ওখানে গিয়ে বসিয়ে দিব ইনশাল্লাহ। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ট্যাগগুলো এখান থেকে নিয়ে নেওয়া। তো আপনি এভাবে প্রত্যেকটা ট্যাগ এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনি আবারও ফেসবুকে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি সুন্দর করে একটি একটি করে ট্যাগ আপনি এখানে বসিয়ে দিবেন। দেখেন আমি কিন্তু একটি একটি করে ট্যাগ এখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন, একটু ওয়েট করুন। আশা করি আপনাদেরকে আমি A to Z আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দিব আপনি কিভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মার্কেট প্লেসে আপনি প্রোডাক্ট আপলোড করবেন ফেসবুক মার্কেট প্লেসে।
এরপর দেখেন আমাদের কিন্তু কিছু টাকা আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিয়ে দিয়েছি। এরপর আমরা এখান থেকে কী করব, এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাভেলেবিলিটি, আমরা এটাতে ক্লিক করে দিয়ে লিস্ট অ্যাজ ইন স্টক 2 নাম্বার যে অপশনটুকু দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দিব। দেখেন আমার কিন্তু এখানে 2 নাম্বারটুকু সিলেক্ট হয়েছে। এরপর আমরা এখান থেকে কী করব, পাবলিক মেটা ডট পিক আপ ডট ড্রপ অফ, এই 3টি অপশনে আমরা ফাঁকা ঘরে টিকমার্ক দিয়ে দিব। দেখেন আপনি যদি এখানে আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনি প্রোডাক্টটি অফারে সেল করতে চান তাহলে এখানে দেখেন অফার ডেলিভারি, এটাকে অন করে রাখতে পারেন। আমি এটাকে অফই রাখলাম, আপনারা চাইলে অন অফ যে কোনো একটা রাখতে পারেন। এরপর দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সকল কাজগুলো কিন্তু এখানে কমপ্লিট হয়েছে, আপনি চাইলে আরেকবার চেক করে নেবেন। এরপর দেখেন আমরা কি করব, উপরে একটি অপশন দেখতে পাচ্ছি নেক্সট অপশন, আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি চাইলে আগে থেকে বিভিন্ন গ্রুপগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন, যেগুলো বাই সেল যে সেলার অপশন বা সেলার গ্রুপগুলো রয়েছে সেগুলোতে আগে থেকে জয়েন হতে পারেন। আপনি চাইলে এখান থেকে গ্রুপগুলোতে টিকমার্ক করে দিয়ে পাবলিশ করতে পারেন, তাহলে ওই সকল গ্রুপেও আপনার এই প্রোডাক্টটুকু আপলোড হয়ে যাবে। আর আপনি চাইলে সরাসরি পাবলিশ করতে পারেন, তাহলে শুধুমাত্র আপনার ফেসবুক মার্কেট প্লেজে পাবলিক হয়ে যাবে বা পাবলিশ হয়ে যাবে। তো আমরা এখান থেকে কী করব, পাবলিশ অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন পাবলিশিং হইতেছে, এখানে কিন্তু একটি আমরা হলুদ কালার দেখতে পাচ্ছি, একটু পরে আপনারা দেখতে পারবেন এটি কিন্তু এখানে একটি আওয়াজ হবে বা একটি শব্দ হবে, হওয়ার পরে কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে যাবে। একটু ওয়েট করবেন, আশা করে ওয়েট করলে আপনারা দেখতে পারবেন। দেখেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু প্রোডাক্টটি আপলোড হয়েছে। এখন আমরা কীভাবে প্রোডাক্টটুকু দেখব, এখানে দেখেন এই যে ম্যান আইকন, এটাতে ক্লিক করে দিবেন। আমাদের যে প্রোডাক্টটুকু আপলোড করলাম এটিকে আসলে মূলত আপলোড হয়েছে কি না চলুন একটু দেখে আসি। আমরা এখান থেকে কী করব, ইয়োর লিস্টিং এটাতে ক্লিক করে দিব। দেওয়া মাত্রই আমরা কিন্তু এখানে একটু ওয়েট করলে এই যে দেখেন আমার কিন্তু অলরেডি একটু আগে যেটি আমি এখানে পাবলিশ করেছিলাম সেটি কিন্তু এখানে শো করতেছে। তো আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলে ক্লিয়ার হতে পেরেছেন যে আপনি কিভাবে সেলফ অ্যাপের ভিতরে আপনি রিসেলিং করবেন ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে। এটি আমাদের ছিল 1 নাম্বার পার্ট। দ্বিতীয় পার্ট অর্থাৎ ইমো মার্কেট প্লেসে কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন এবং তৃতীয় পার্ট বিক্রয়.com-এ কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন, এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গেই থাকুন। ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনারা দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট পেয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটুকু এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন যারা সেলফ অ্যাপে কাজ করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।